মালিক আপনাদের রেল নোটিশ দিয়ে গেল, আপনারা 28টার মধ্যে ফাঁকা করবেন জায়গা। এই জায়গা ফাঁকা করতে হবে, রেলের জায়গা ফাঁকা করে দিতে হবে আপনাদের। রেল সেই নোটিশ সার্ভ করে গেছে। তো আমরা এখন যাবো কোথায়? আমার তো জায়গা নেই। তো এরা কিন্তু আমাদের কোনো তো জায়গা, রেলের জায়গা ফাঁকা করতে বল নির্দেশ দিয়ে গেল। তো আমরা তো এখনো জায়গা টাকা কিছু কিনতে পারি, কোথায় যে যাবো আমরা এখন বুঝতে পারছি। কিন্তু বিয়ে হচ্ছে 25 বছর, তার আগের থেকে নাড়া রয়েছে। চাই যে আমার করে খাওয়ার মতন আমাকে যেন একটু সুযোগ দেয়, এটাই আমি চাইবো। আর কি চাইবো? আর কিছুই চাওয়ার নেই। আমরা পৌরসভায় ট্রেড লাইসেন্সে দিতাম, এটাই কি বলবো, বাজারে সবাই আছে, সবাই মিলে আমরা আন্দোলন করবো, প্লাস সবাই মিলে যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে। পুরোটাই সমস্যা, পুরোটাই সমস্যা। আমাদের তো এরপরে আমাদের সব কিছু না, আমাদের এরপরে রুজি রোজগার, খাওয়া দাওয়া সব কিছু আমাদের এরপরে। আমরা তো এই এত বছর ধরে ব্যবসা করছি, এখানে বসে আমরা সব কিছুই আমাদের এরপরে। এবার আমাদের যদি এটা উঠে যেতে হয় তাহলে তো আমাদের না খেয়ে ওই ভিক্ষা করে বেড়াতে হবে আমাদের। এটা ঠিকই রেলের জায়গা, কিন্তু আমাদের তো একটা বেঁচে থাকে তারা একটা ব্যবস্থা করে তবে এটা উচ্ছেদ করবে। হুট করে উচ্ছেদ করে দিলে হয়? এটা কখনো সম্ভব? মানুষ যাবে কোথায়? একটা দোকানদার মানে একটা পরিবার, এই পরিবারগুলো যাবে কোথায়? তাদের কি কোনো মানবিকতা নেই? মানুষের সর্বোচ্চ হচ্ছে মানবিকতা থাকতে হবে। মানুষকে বাঁচিয়ে রেখে সব কিছু মেরে ফেলে তো কিছু হবে না। না, আজকে এই রেলবাজারে আমি 28 থেকে 30 বছর ধরে আমি ব্যবসা করছি রেলের জায়গাতেই। কিন্তু আজকে যখন এই উচ্ছেদের যে ফর্মটা পেলাম, সত্যি কথা বলতে কি মানে মনের দিক থেকে আজকে খুব একটা বাজে জায়গার মধ্যে আমরা আছি। আজকে সত্যি কথা বলতে কি যদি এরকম যদি আমাদের যদি অবস্থা হয়, আমাদের মরে যাওয়া ছাড়া, সুইসাইড করা ছাড়া আর বিকল্প কোনো কিছু আমাদের থাকবে না। 29 তারিখে আমাদের এই রেলবাজারের নোটিশ পড়েছে যে সবাইকে তুলে নিয়ে যেতে হবে। এই ব্যাপারেই আমাদের এখানে এই জমায়েতটা চলছে। আমাদের দাবি, রেলবাজারের কর্তৃপক্ষের এত দোকানদার, প্রায় 1200 মতন আমাদের এখানে দোকান আছে, তাই তো? সব মিলিয়ে আমাদের এখানে স্টেশন বাজার, রেলবাজার এবং হরিচাঁদ মন্দির মিলিয়ে আমাদের এখানে প্রায় 1200 দোকান আছি আমরা। আমাদের কোনো একটা ব্যবস্থা তো কিছু করে দেওয়া উচিত সরকার পক্ষ থেকে। এবং এতগুলো পরিবার, তাদের মাথা পিছু ধরে নিন এক একটা পরিবারে প্রায় 4 জন করে হলেও স্বামী স্ত্রী বাচ্চাদের, তাতে এত লোকের মানে তারা কোথায় যাবে? এই মুহূর্তে তারা তো পথে বসতে পারবে না। সেই জন্য আপনারা সবাই মিলে আমরা একটু চেষ্টা করছি যাতে এই বাজারটাকে কোনোভাবে রক্ষা করা যায়। এবং আপনারাও দেখুন, সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের সামনে। আমার নাম গোবিন্দ সাহা, আমি বাজারের দোকানদার। আমাদের সুচিন্তিত মতামত রেল যদি দেয় যে আমরা এই জায়গা আপনারা খালি করে এই জায়গায় ব্যবসা করতে পারবেন, বা এই জায়গা আপনাদের অক্ষত থাকবে, আপনারা এইভাবে করলে আপনারা থাকতে পারবেন, আমরা রেলের সঙ্গে আবেদন রাখবো যে আমাদের এই এতগুলো পরিবার যাতে ভেসে না যায়, আপনারা সেদিকে একটু দৃষ্টি দিন। আমরা যাতে এখানে সুস্থভাবে রেলের নিয়মকানুন মেনে আমরা চলব, কিন্তু আমাদের রুজি রোজগারের পথ যাতে বন্ধ না হয়, এই আবেদন আমরা সর্বান্তঃকরণে রাখবো, যাতে এই আবেদনের মাধ্যমে তারা অন্তত আমাদের সঙ্গে সহমর্মিতা, সহমানবিকতা দেখিয়ে আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদের সুস্থভাবে বাঁচার অধিকার দেয়। জায়গা ছেড়ে দিয়ে আমরা যদি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাই, সেক্ষেত্রে এরা সবাই নিরুপায় হয়ে যাবে, তখন হাহাকার শুরু হয়ে যাবে। আমাদের জীবনে আর মানে বেঁচে থাকার অধিকারই আমরা নষ্ট করি। আমার নাম ননীগোপাল সমাদ্দার।